চালচিত্র থেকে শুরু করে এই নিচের বেদি পর্যন্ত 5 থেকে 5.5 ফুট হাইটের ঠাকুর এটা অবশ্যই হবে। এবছর প্রথম পুজোটা স্টার্ট হচ্ছে। পুজোটা মেনলি শুরু হয়েছে তার কারণ হচ্ছে আমি কিছুদিন যাবৎ স্বপ্ন পাই যেরকম বাসন্তী মায়ের পুজো করছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আবারও চুচুড়া থেকেই তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করছি। তো এখন আমি আছি তোলা ফটকে। অ্যাকচুয়ালি আমি তোলা ফটকে পঞ্চমীতে আজকে এসেছি। একটু আগেই যুব সংঘ ক্লাব কভার করে বেরিয়েছি। এবার যুব সংঘ ক্লাব থেকে আমি এখন যাব হচ্ছে ষান্ডেশ্বরতলা, এবং সেখানে গঙ্গাও আছে। আর ষান্ডেশ্বরতলাতে এই বছর প্রথম বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেটা নাকি স্বপ্নাদেশে শুরু হতে চলেছে। তো এরকম আমি শুনলাম। তো সেটা আমি যাব এখন ষান্ডেশ্বরতলায়। এই যে গুগল ম্যাপ দেখে যাচ্ছি, সামনেই বললে একটুখানি 1 কিলোমিটার 15 মিনিট লাগবে হেঁটে আমার এখান থেকে। তো চলো ষান্ডেশ্বরতলায় যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ষান্ডেশ্বরতলায় কীভাবে আসবে সেটা আমি পরে তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু অ্যাকচুয়ালি এসে গেছি ষান্ডেশ্বরতলাতে। আর এই হচ্ছে বাবার মন্দির, ওইখানেই আমরা যাবো। তার আগে দেখে নাও, এখানে লেখা আছে চুচুড়া। এখানে ট্রেনিং একাডেমি আছে, এসএস হোম ট্রেনিং একাডেমি। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, ওটা হচ্ছে বাবার মন্দির। ওখানেই গঙ্গার ঘাট আছে, আর ওখানেই পুজোটা হবে। চলো দেখা যাক কি। এই মুহূর্তে চলে এসেছে ষান্ডেশ্বরতলার যে গঙ্গার ঘাট সেখানেই। আর অ্যাকচুয়ালি মন্দিরের চত্বরে গান চলছে, তো গানটা কপিরাইট খেয়ে যাবো, তাই জন্য এখানে এসে ইন্ট্রোটা দিতে চলেছি এই মুহূর্তে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে রাখি আর সবসময় তোমাদের ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো, এই হচ্ছে মন্দির চত্বর। আগে গিয়ে মন্দির চত্বরটা তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখাই। আমি এই মুহূর্তে আছি ষান্ডেশ্বরতলার মন্দির প্রাঙ্গণে। আর এখানে শুধুমাত্র বাবা ভোলানাথের মন্দির নয়, আছে নাট মন্দির, সাথে আছে মা কালী মন্দির, দুর্গা মন্দির, বাবা ভৈরবনাথের মন্দির, সাথে রাধাকৃষ্ণ মন্দির। ধীরে সুস্থে তোমাদেরকে সবকটি মন্দির দেখাবো। আর এছাড়াও আছে এখানে লোকনাথ বাবার মন্দির, সেটাও তোমাদের দেখাবো। আর এই মন্দিরের একদম পাশ দিয়েই বয়ে যাচ্ছে মা গঙ্গা। আর সেই গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ বসলেই যেন মনটা জুড়িয়ে আসে। বাবা ভোলানাথের মন্দির, ঠিক তার পাশেই আছে ভোগের ঘর। আর দুপাশে দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে একটি গেট করা হয়েছে। আর এই যে সরু যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে এখন আমরা সোজা যাব। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ একটি সাজানো জায়গা, সেখান থেকে আমি এখন যাব যেখানে অ্যাকচুয়ালি মা বাসন্তী পুজো শুরু হচ্ছে। তো চলো নিচে নেমে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই। বাসন্তী দুর্গাপূজা, অর্থাৎ আমরা যে শরৎকালে দুর্গাপূজা পালন করে থাকি, এটা কিন্তু বাঙালিদের অ্যাকচুয়াল দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা, যেটা বসন্তকালে হয়। আর এই ঠাকুরটা যেটা দেখে বোঝা যাচ্ছে, চালচিত্র থেকে শুরু করে এই নিচের বেদি পর্যন্ত 5 থেকে 5.5 ফুট হাইটের ঠাকুর এটা অবশ্যই হবে। কেননা এইরকম হাইটের ঠাকুরই আমার বাড়িতে দুর্গাপুজোর সময় মা দুর্গা আসে। তো বেশ সুন্দর লাগছে। মায়ের কিন্তু যে সাজটা, সেটা কিন্তু গোল্ডেন সাজ। আর আমরা চুচুড়া যুব সংঘ ক্লাবের আগে যে ভিডিওটা তোমরা দেখেছো, সেটাতেও দেখতে পেয়েছো যে গোল্ডেন সাজই আছে। তো অপূর্ব মায়ের মুখ, এখানে বাংলা মুখ করা হয়েছে। আর বাকি তো ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ, সিমিলার ঠাকুর, কোনো আলাদা কিছু নেই ব্যাপার। এই মা ঠিক অপোজিটেই এখানে আছে বাবা লোকনাথ। দেখতেই পাচ্ছ এখানে লোকনাথ মন্দির আছে, যেটা পুজো করা হয়। আর এখানকারই মানুষজনই, বিশেষ করে যার সাথে আমি কথা বলবো একটু পরে, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের এই পুজো করার জন্য। তো চলো বেশি কথা না বলে এবার তার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার। এবছর প্রথম পুজোটা স্টার্ট হচ্ছে। পুজোটা মেনলি শুরু হয়েছে তার কারণ হচ্ছে আমি কিছুদিন যাবৎ স্বপ্ন পাই যেরকম বাসন্তী মায়ের পুজো করছি। এবং আর একটা সুন্দর জিনিস, যেটা হচ্ছে নবমীর দিন যে কুমারী পুজো হয়, সেটা এবছর আমাদের হবে 5টা কুমারী। সব জায়গায় একটা কুমারী হয়, তো স্বপ্নে আমি দেখেছিলাম যে 5টা কুমারী পুজো হচ্ছে, তো সেগুলোই করছি। আমার নাম প্রদীপ মুখার্জি। আপনি স্বপ্নটা পাই দিয়ে আমি এবার পাড়ার বহু মানুষ আমার পাশে রয়েছে, শুরু করছি। আজকে আমাদের উদ্বোধন আছে। উদ্বোধনে বিশেষ কিছু ইয়ে আছে, যেমন আমাদের উদ্বোধন করছে মাননীয়, মানে গণ্যমান্য কোনো ব্যক্তি নয়, আমাদের মন্দিরের বাইরে সারা বছর যারা ভিক্ষা করে তাদেরকে দিয়ে আমরা ফিতে কাটাচ্ছি। আর আমাদের চুচুড়োবাসী যারা আছে তাদের মধ্যে কিছু কিন্নরী, মানে যাদেরকে আমরা হিজড়া বলে থাকি,
তাদেরকে দিয়ে আমরা প্রদীপ জ্বালিয়ে আমাদের পুজো শুরম্ভ করব এবং আমাদের পুজো উদ্বোধনের পর এবার কালকের দিন থেকে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যেমন পুজো হয় তেমন পুজো হয়। আর নবমীর দিন আমাদের সন্ধ্যে 4টের পর থেকে ভোগ বিতরণ শুরু হবে। যত পাবলিকের জন্য আচ্ছা, যত মানুষ আসবে তাদেরকে ভোগ বিতরণ করা হবে যতক্ষণ আমাদের থাকবে। আর মাকে কবে তোমরা ভোগ দিচ্ছ? আমরা মাকে প্রতিদিনই ভোগ দেবো, মাকে প্রতিদিনই দেবো। এটা হয়তো আর সব থেকে বড় কথা, এবছর পুজোটা টোটালটাই আমি কোনো চাঁদা তুলে বা কিছু করে নিচ্ছি না, মানে কোনো ডোনেশনে কোনো চাঁদা নয়, তোমার নিজস্ব একাই করছি যেহেতু আমি স্বপ্ন পেয়েছি। এবার চিন্তা করে যে পাড়ার সবাই বলেছে যে আমরা কেন পারবো না বা কিছু, তা আমি বলেছি দেখো এই বছরটা আমাকে ছেড়ে দাও, পরের বছর আমি মিটিং ডাকবো, মিটিংয়ে যারা যারা আসতে চাইবে যে করতে চাইবে পরের বছর সবাই মিলে করব। কারণ আমার বাড়ির পুজো বা একার পুজো কিছু নয়, আমি চাই যে সকল সার্বজনীন হয়ে যাক পুজোটা, যেরকম সব যে হয় সেরকমভাবে এই দুর্গা পুজো যেরকম হয় এটাও যেন বাসন্তী মায়ের পুজোটা এখানে স্টার্ট হয়। আর স্টেশন থেকে কিভাবে আসবে একটু যদি বলে দাও। চুচুড়া স্টেশন থেকে বাই টোটো এখানে আসা যাবে, ষণ্ঢেশ্বরতলা মন্দির বললে মন্দিরের পাশেই লোকনাথ বাবার মন্দির সামনে পুজো। আর অটো আসবে, অটো আসে কামারপাড়া মোড় পর্যন্ত, কামারপাড়া মোড় থেকে এখানে 5 মিনিট হেঁটে। আচ্ছা, এটা গঙ্গার ধারে ষণ্ঢেশ্বরতলা মন্দির বলে যে। আর নৈহাটি থেকে এলে নৈহাটি ঘাট টপকে চুচুড়াতে এসে ঘাট থেকে বলবে ষণ্ঢেশ্বরতলা মন্দির যাবে, ইজিলি চলে আসবে। ষণ্ঢেশ্বরতলা থেকে বেরিয়ে যাচ্ছি, বলা ভালো মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর অপূর্ব লাগলো আশা করি আজকের এই ভিডিওটা, কেননা প্রথমবারের জন্য ষণ্ঢেশ্বরতলায় এখানে বাসন্তী দুর্গা পুজো হচ্ছে, সেটাও স্বপ্নাদেশে। তো বুঝতেই পারছো মা খুবই জাগ্রত। এবং অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানো। আর তোমাদের চেনা জোনা যদি কোনো বাসন্তী দুর্গা পুজো হয় খুব কাছাকাছি, তো তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো কভার করার। এবছর না হলে অন্তত পরের বছর যেন কভার করতে পারি সেটাও চেষ্টা করব। তো যাই হোক, ভবিষ্যতে যদি তোমরা এখানে আসতে চাও, মানে দশমীর মধ্যে যদি আসতে চাও কীভাবে আসতে হবে সেটা যে দাদা কথা বললাম তার সাথে তিনি জানিয়ে দিলেন। তো বেশ জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে আর বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে, তো খুব ভালো লাগছে আমার, অল ওভার খুব ভালো লেগেছে। কেননা জায়গাটা মন্দির চত্বর, প্রচুর অনেকগুলো মন্দিরও আছে, সেগুলো তোমাদেরকে দেখালাম ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্টটা করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, যারা ভিডিও সাবস্ক্রাইব করে দিচ্ছ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। চলো, গুড বাই।